প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন শিক্ষকতা পেশায়। সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংকের সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব সুনাম কুড়িয়েছিলেন ইউনূস। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ পাশ করেন। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। সালেহ উদ্দিন আহমেদ। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ডক্টর ফখরুদ্দীন আহমেদ দায়িত্ব ত্যাগের পর তিনি 2005 সালের 1 মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2009 সালের 30 এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। সালেহ উদ্দিন আহমেদ 1978 সালে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি পূর্ব পাকিস্তান সরকারের পরিকল্পনা বিভাগে স্বল্প মেয়াদী কর্মজীবন শুরু করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। আসিফ নজরুল। আসিফ নজরুলের জন্ম 12 জানুয়ারি 1966। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। আদিলুর রহমান খান। আদিলুর রহমান খানের জন্ম 23 ডিসেম্বর 1952 সাল। একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশে একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা 10 অক্টোবর 1994 সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। হাসান আরিফ। আইনজীবী এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। তৌহিদ হোসেন। মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম 1 ফেব্রুয়ারি 1955 সালে। তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। সৈয়দা রেজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা হাসানের জন্ম 15 জানুয়ারি 1968 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং 2009 খ্রিস্টাব্দে টাইম সাময়িকীয় হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী। শারমিন মুর্শিদ। ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ বেসরকারি সংস্থা এবং স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে সরব রয়েছেন। ফারুক ই আজম। তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুক ই আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই সময় তিনি খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রাম পৌঁছান। 6 মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন। এই অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন, টিকে গেলেন। পলাশীতে 2 মাসের প্রশিক্ষণ শেষে 1 আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়। এম সাকওয়াত হোসেন। এম সাকওয়াত হোসেনের জন্ম 1 ফেব্রুয়ারি 1948 সালে। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার। তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত। সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়িতে কমলছড়িতে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএস এ সরকারি চাকরিতে যোগ দেন। বিধান রঞ্জন রায়। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুল থেকে 1979 সালে এসএসসি ও 1981 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে 1988 সালে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। আ.ফ.ম. খালিদ হাসান। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত, তিনি 2 ফেব্রুয়ারি 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আর তাওহীদের সম্পাদক, বেলাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। ফরিদা আক্তার। ফরিদা আক্তার একজন লেখক, গবেষক, আন্দোলন কর্মী, বেসরকারি সংস্থা উবিনিগের নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান। নূরজাহান বেগম। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 1976 সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় ইউনুসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন তিনি। গ্রামীণ ব্যাংকের তৃণমূলের দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি গ্রামীণ পরিবারে অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। নাহিদের জন্ম 1998 সালে ঢাকায়। তার বাবা শিক্ষক, মা গৃহিণী, ছোট এক ভাই রয়েছে তার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। তিনি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি পাশ করেন। এরপর 17 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট ছিলেন।